আপনার একটা ছোট্ট ভুলে বন্ধ হয়ে যেতে পারে রান্নার গ্যাসের ডেলিভারি। ব্যাংকে একটার বেশি অ্যাকাউন্ট থাকলেই 10,000 টাকার জরিমানা এবং ব্যাংকের অ্যাকাউন্ট বন্ধ হবে। এদিকে আবার কেউ পাচ্ছেন বিনামূল্যে দাঁতের চিকিৎসা, কেউ আবার পেয়ে যাচ্ছেন 5 লক্ষ টাকার লোন। আজকের ভিডিও মিস করলে সত্যিই পিছিয়ে পড়বেন। জানেন কি, 27 জুনের মধ্যে 25% ডিএ না পেলে রাস্তায় নামছে সরকারি কর্মীরা। হুঁশিয়ারি দিয়েছে শক্তিশালী যৌথ মঞ্চ। 10টি পৌরসভায় শুরু হচ্ছে একেবারে ফ্রি দাঁতের পরিষেবা। শহরের ঠিক কোন কোন জায়গায় হচ্ছে? মহিলাদের জন্য সুদ ছাড়াই 5 লক্ষ টাকার লোন দিচ্ছে সরকার। কারা পাবেন আর কিভাবে পাবেন 1 মিনিটেই জানিয়ে দিচ্ছি। স্কুলেই বসে 15,000 টাকার স্কলারশিপ কোন ক্লাস থেকে কিভাবে পাওয়া যাবে জানলে চমকে যাবেন। রান্নার গ্যাস ব্যবহার করেন, 30 তারিখের মধ্যে এই কাজটা না করলেই বন্ধ হয়ে যাবে ডেলিভারি। আপনার কাছে একের অধিক ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই সাবধান, বন্ধ হবে ব্যাংক অ্যাকাউন্ট। এমনকি আপনাকে 10,000 টাকা জরিমানা করা হবে। এই ভিডিওতে সবকিছু এক এক করে জানাবো, তাই পুরোটা না দেখলে আপনি হয়তো হাজার হাজার টাকা সুবিধা বা সুযোগ হারাতে পারেন। তাই ভিডিওটি পছন্দ হলে একটা লাইক দিন, আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যেন আপনার প্রতিটা দিন হয় আপডেটেড। আজকের প্রশ্ন, ডিএ না বাড়লে আপনি কি আন্দোলনে যোগ দেবেন নাকি অন্যভাবে প্রতিবাদ করবেন? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। তো দেখুন, আজকের প্রথম খবরে উঠে আসছে একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট রাখলেই 10,000 টাকা জরিমানা নতুবা জেল। কত তারিখের মধ্যে বন্ধ করতে হবে অ্যাকাউন্ট জানুন। তো একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট রাখলেই 10,000 টাকা জরিমানা নতুবা জেল। কত তারিখের মধ্যে বন্ধ করতে হবে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট? কড়া নিয়ম জানিয়ে দিল আরবিআই। এবার এলো কড়া আইন, আর রাখা যাবে না একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট। একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই কেটে নেওয়া হবে মোটা টাকা। একজন শুধুমাত্র একটাই ব্যাংক অ্যাকাউন্ট রাখতে পারবেন, এমনই নির্দেশিকা জারি করলো আরবিআই। একটার বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে কত টাকা জরিমানা দেওয়া হতে পারে জানুন কি নিয়ম আনলো আরবিআই। একের বেশি ব্যাংক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে কড়কড়ি এবার 10,000 টাকা জরিমানা। ব্যাংক থেকেই কেটে নেওয়া হবে সেই টাকা। কি নিয়ম আনলো আরবিআই? আরবিআই বলছে, এক ব্যক্তির নামে যদি একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে যদি ভুয়ো লেনদেন হয়ে থাকে তাহলে মোটা টাকা জরিমানা নেবে ব্যাংক। যে কোনো প্রকার স্ক্যাম বা চুরি ঠেকাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে আরবিআই। কোনো মতেই আর একের বেশি অ্যাকাউন্ট যেখানে ভুয়ো লেনদেন হতে পারে তা আর রাখা যাবে না। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। বিনামূল্যে দাঁতের চিকিৎসা চালু হচ্ছে 10 পৌর স্বাস্থ্য কেন্দ্রে। তো কলকাতার প্রতি ওয়ার্ডে আছে আরবান প্রাইমারি হেলথ ইউনিট। সেখানে জ্বর, সর্দি, কাশি সঙ্গে একাধিক রোগের চিকিৎসা পান শহরবাসী। এবার সেই তালিকায় জুড়তে চলেছে দাঁতের চিকিৎসা। কলকাতা কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ 10টি আরবান প্রাইমারি হেলথ ইউনিটে বিনামূল্যে দাঁতের নানা ধরনের সমস্যার চিকিৎসা শুরু করতে চলেছে। প্রাথমিকভাবে 10টি কেন্দ্র খোলা হলেও ভবিষ্যতে এই সংখ্যা বাড়ানো হবে বলেই খবর কর্পোরেশন সূত্রের। জ্বর, সর্দি কিংবা ম্যালেরিয়া, ডেঙ্গির চিকিৎসার গণ্ডি পেরিয়ে একে একে পরিসর বাড়াচ্ছে কর্পোরেশন। ইতিমধ্যেই চোখের সমস্যা নিয়ে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে আরবান প্রাইমারি হেলথ ইউনিটগুলিতে। এবার সেইভাবেই শুরু হবে দাঁতের চিকিৎসা পরিষেবা। কলকাতা কর্পোরেশন সূত্রের খবর, উত্তর কলকাতার একটি বেসরকারি দাঁতের হাসপাতাল থেকে সঙ্গে চুক্তি করতে চলেছে কর্পোরেশন। বিনামূল্যে অন্য রোগের চিকিৎসা পরিষেবার সঙ্গেই এবার দাঁতের চিকিৎসা করা হবে। ডায়াবেটিস, মানসিক রোগ, ক্যান্সার স্ক্রিনিং মতো একাধিক পরিষেবা শুরু হয়েছে কর্পোরেশনের হেলথ সেন্টারগুলিতে। উপকৃত হচ্ছেন হাজার হাজার মানুষ। প্রথম কেন্দ্র হতে চলেছে মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষের 11 নম্বর ওয়ার্ড হেলথ ইউনিটে। এই প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, দুই পক্ষের কথা চূড়ান্ত হয়েছে, কয়েকদিনের মধ্যেই হবে মৌ স্বাক্ষর। 10টি কেন্দ্রে প্রথম দফায় এই পরিষেবা দেওয়া হবে। চিকিৎসা সরঞ্জাম থেকে শুরু করে সবটাই দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। জরুরি তথ্য, 30 তারিখের মধ্যে এই কাজ না করলে রান্নার গ্যাস ডেলিভারি বন্ধ। তো বর্তমানে এলপিজি রান্নার গ্যাস ছাড়া রান্না বান্না এবং খাওয়া দাওয়া এক প্রকার অচল। আর শহুরে জীবনের প্রায় সমস্ত বাড়িতে রান্নার গ্যাসের মাধ্যমেই রান্না করা হয়। আর সেই গ্যাস বুকিং যদি বন্ধ হয়ে যায় তবে খাওয়া দাওয়ার এবং প্রচণ্ড সমস্যা হয়। আর এলপিজি গ্যাসের প্রতিটি গ্রাহকদের জন্য হঠাৎ করে বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করাই রান্নার গ্যাস সিলিন্ডারের ডেলিভারি বন্ধ হয়ে গেছে, যার ফলে বহু গ্রাহক চরম সমস্যায় পড়েছেন। এই নিয়ম কার্যকর করার আগে গ্রাহকদের কোনো ধরনের আগাম নোটিশ দেওয়া হয়নি, ফলে অনেকেই এই নতুন নিয়ম সম্পর্কে অবগত নন। ফলস্বরূপ বুকিং করা সত্ত্বেও সিলিন্ডার পাচ্ছেন না অনেক গ্রাহক, যা তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের অসুবিধা সৃষ্টি করছে। রান্নার গ্যাসের বায়োমেট্রিক ভেরিফিকেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্তটি গ্রাহকদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। গ্যাস সংস্থাগুলি এই নিয়ম কার্যকর করার আগে কোনো আনুষ্ঠানিক নোটিশ জারি করেনি, ফলে অনেক গ্রাহক এই নিয়ম সম্পর্কে জানতেই পারেননি। আচমকা গ্যাস বুকিং বন্ধ হওয়ায় গ্রাহকেরা জানিয়েছেন, মোবাইলে বা অন্য কোনো মাধ্যমে বায়োমেট্রিক ভেরিফিকেশন করার জন্য কোনো মেসেজ বা নোটিশ পায়নি। এমনকি এই প্রক্রিয়ার শেষ তারিখ কবে সেটাও স্পষ্ট করে জানানো হয়নি। হঠাৎ করেই গ্যাস বুকিং বন্ধ হয়ে গেছে। এই তথ্যের অভাবে গ্রাহকরা হতাশ এবং বিভ্রান্ত। বুকিং করা সিলিন্ডার ডেলিভারি না হওয়ায়
অনেক পরিবারের রান্নার কাজ ব্যাহত হচ্ছে, যা তাদের দৈনন্দিন জীবনে বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে। রান্নার গ্যাসের বায়োমেট্রিক ভেরিফিকেশনের এই নতুন নিয়মের কারণে বিভিন্ন ধরনের গ্রাহক বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। যারা কর্মসূত্রে বাইরে থাকেন, তাদের নামে থাকা গ্যাস সংযোগের জন্য বায়োমেট্রিক ভেরিফিকেশন করা একটি বড় চ্যালেঞ্জ। শহরের প্রচুর গ্রাহক রয়েছেন যারা স্বামী স্ত্রী দুজনেই কর্মসূত্রে বাইরে থাকেন, আর তাদের নামে যে গ্যাস সংযোগ রয়েছে, ছুটির দিন ছাড়া কিভাবে বায়োমেট্রিক করবেন? এর ফলে প্রচুর গ্রাহক গ্যাস সিলিন্ডার ছাড়া সমস্যায় পড়েছেন। এছাড়া অনেক গ্রাহক মোবাইল অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। অ্যাপের প্রক্রিয়াটি জটিল এবং বারবার চেষ্টা করেও অনেকে এটি সম্পন্ন করতে পারছেন না। শহরের বাসিন্দারা রান্নার জন্য গ্যাসের ওপর সম্পূর্ণ নির্ভরশীল। অনেকের বাড়িতে বিকল্প ব্যবস্থা যেমন কাঠ বা কয়লার চুলা নেই, ফলে সিলিন্ডার ডেলিভারি বন্ধ হয়ে গেলে তাদের রান্নার কাজ সম্পূর্ণ বন্ধ হয়ে যাচ্ছে, যা তাদের জীবনযাত্রাকে মারাত্মকভাবে প্রভাবিত করছে। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। সুদ ছাড়া মহিলাদের 5 লক্ষ টাকা লোন দিচ্ছে সরকার। কারা কিভাবে পাবেন দেখে নিন। তো বর্তমান দিনে দাঁড়িয়ে নারী শক্তির বিকাশ সব জায়গায় ঘটছে, আর সেই লক্ষ্য পূরণ করতে কেন্দ্র সরকার 2023 সালে চালু করেছিল লাখপতি দিদি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে দেশের কোটি কোটি মহিলার হাতে 5 লক্ষ টাকা করে তুলে দেওয়া হয়। সরকার এই প্রকল্পের আওতায় 5 লক্ষ টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে, তাও কোনো সুদ ছাড়া। কিন্তু কিভাবে পাবেন চলুন আজকের ভিডিওতে জানিয়ে দিচ্ছি। আসলে যারা ছোটখাটো ব্যবসা শুরু করতে চান কিন্তু অর্থের অভাবে পিছিয়ে পড়েন, তাদের জন্য এই প্রকল্প সোনাই সোহাগা। সরকারের মূল উদ্দেশ্য মহিলারা যেন ঘরে বসে আয় করতে পারে আর স্বনির্ভর হতে পারে এবং পরিবারের হাল ধরতে পারে। এই প্রকল্পের আওতায় মহিলাদের স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়া হয় এবং পরে ব্যবসা শুরু করার জন্য 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দেওয়া হয়। এমনকি কোনো রকম সুদ নেওয়া হয় না। এই প্রকল্পের আওতায় লোন পেতে গেলে কিছু শর্ত পূরণ করতে হবে, তবেই মিলবে সুদ ছাড়া লোনের সুবিধা। আর সেই শর্তগুলি হলো, আবেদনকারী মহিলাকে অবশ্যই স্বনির্ভর গ্রুপের সদস্য হতে হবে। পরিবারের কেউ সরকারি চাকরি করলে এখানে আবেদন করা যাবে না। আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 3 লক্ষ টাকার মধ্যে হতে হবে। বাস্তবসম্মত কোনো ব্যবসার পরিকল্পনা তৈরি করতে হবে। কেন্দ্র সরকার জানিয়েছে যে তারা আগামী দিনে 3 কোটি মহিলাকে এই প্রকল্পের আওতায় আনতে চায় এবং 5 লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে চাই। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। ক্লাস 1 থেকেই পাওয়া যাবে 15,000 টাকার স্কলারশিপ। কারা কিভাবে পাবেন দেখুন এক ক্লিকে। তো রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ ও কর্মরতদের পরিবারের সদস্যদের ভবিষ্যতের কথা ভেবেই চালু করা হয়েছে একটি বিশেষ স্কলারশিপ। রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি পুলিশ ও কর্মরতদের পরিবারের সদস্যদের ভবিষ্যতের কথা ভেবেই চালু করা হয়েছে বিশেষ এই স্কলারশিপ। এই স্কলারশিপ গত কয়েক বছর ধরে বন্ধ ছিল, এবার আবারও চালু করা হচ্ছে সেই স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে প্রায় 30,000 পুলিশ কর্মীর পরিবার উপকৃত হবে। এই প্রকল্পের মাধ্যমে 490 জন মেধাবী পড়ুয়া স্কলারশিপ পেতেন, কিন্তু এবার দেওয়া হবে 14 জনকে। ক্লাস 1 থেকে স্নাতক স্তর পর্যন্ত পড়ুয়াদের এই স্টাইপেন্ড দেওয়া হবে। 14 জন পাবে এই স্কলারশিপ। কলকাতা পুলিশের কনস্টেবল, এএসআই, এসআই, সার্জেন্ট, হোমগার্ড, কেবিডি স্টাফ এদের সন্তানরাই একমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মূলত পড়াশোনার জন্যই এই স্কলারশিপ দেওয়া হবে। এই স্কলারশিপ মিলবে শুধুমাত্র 2020-21 এবং 2024-25 শিক্ষাবর্ষ পর্যন্ত। এর পাশাপাশি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং এর মতো পেশাগত কোর্সের শিক্ষার্থীরাও এই স্কলারশিপে আবেদন করতে পারবেন। একই সাথে দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 27 জুনের মধ্যে 25% ডিএ না দিলে চরম আন্দোলনে হুঁশিয়ারি যৌথ সংগ্রামী মঞ্চের। তো পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের দীর্ঘদিনের দাবির অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ডিএ সংক্রান্ত আন্দোলন। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 27 জুন 2025-এর মধ্যে রাজ্য সরকারকে 25% ডিএ মেটাতে হবে। তবে এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো স্পষ্ট বার্তা না আসায় আন্দোলনের আঁচ বেড়েই চলেছে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ হুঁশিয়ারি দিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে ডিএ না দেওয়া হলে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলন শুরু হবে এবং আদালত অবমাননার মামলা দায়ের করা হবে। ভাস্কর ঘোষের বক্তব্য, 2011 সালে ক্ষমতায় আসার পর থেকে রাজ্য সরকারের গোপন এজেন্ডা ছিল দক্ষ শ্রমিকদের কম মজুরিতে কাজে লাগানো, আর তার ফলেই ধাপে ধাপে ডিএ বন্ধ এবং বেতন বৃদ্ধি রোখার পরিকল্পনা করা হয়েছে। এর প্রভাবে রাজ্যের সরকারি কর্মীরা ভারতের অন্য রাজ্যের তুলনায় অনেক কম বেতন পাচ্ছেন। তিনি বলেন, ডিএ শুধু সরকারি কর্মীদের ক্ষেত্রেই নয়, তার প্রভাব পড়ে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং অন্যান্য কর্মক্ষেত্রেও। কম বেতনের সংস্কৃতি রাজ্যে একটা মজুরি সংকট তৈরি করছে। অন্যদিকে সরকারি প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার চালু রাখতে পারলে ডিএ দেওয়া নিয়েও কোনো সমস্যা হওয়া উচিত নয়। সরকারের পক্ষ থেকে অর্থের অভাবের যুক্তি মানতে নারাজ ভাস্কর ঘোষ। তিনি জানিয়েছেন, 2011 সালের তুলনায় রাজ্যের আয় 5 গুণ বেড়েছে, অথচ সরকারের ব্যয়ের পরিকল্পনায় স্বচ্ছতা নেই বলেই আজ এই সমস্যা। 27 জুনের পর যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ না মানে, তাহলে উত্তাল গণ আন্দোলন শুরু হবে এবং আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলেই হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা শুধু তথ্য ছিল না, ছিল আপনার প্রতিদিনের জীবনের সঙ্গে জড়িত জরুরি সতর্কবার্তা, যেখানে সরকারি চাকরিজীবী থেকে স্কুলের ছাত্রছাত্রী, গৃহবধূ থেকে সাধারণ গ্রাহক কেউই বাদ পড়েনি। ডিএ নিয়ে নতুন প্রতিবাদ, দাঁতের ফ্রি চিকিৎসা, মেয়েদের লক্ষ টাকার লোন, ছাত্রদের জন্য স্কলারশিপ, গ্যাস ডেলিভারির বড় আপডেট আর ব্যাংক অ্যাকাউন্ট বন্ধের ভয়ানক নিয়ম সব একসাথে তুলে ধরা হলো, যেন আপনি পিছিয়ে না পড়েন।
তাই বলবো সময় থাকতে এই ভিডিও শেয়ার করে দিন আপনার কাছের মানুষদের সঙ্গে, কারণ এরা জানলে বাঁচবে সময়, টাকা আর হয়তো ভবিষ্যৎও। ভালো লেগে থাকলে একটা লাইক দিন, বন্ধুদের হোয়াটসঅ্যাপে ফরওয়ার্ড করুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন আগামী ভিডিওগুলো আপনাকে সবচেয়ে আগে খুঁজে নেয়। কমেন্টে জানাতে ভুলবেন না এই খবরগুলোর মধ্যে কোনটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে পরের ভিডিওতে।